হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি লেসন 7 এর যাবতীয় প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। লেসন 7 এ কি রয়েছে না, তো এই পার্টটি রয়েছে টম লুজেস আ টুথ। এই যে টাইটেলটে একটি লেসন রয়েছে, সেই লেসনের আন্ডারে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলি আজকে আমার আলোচ্য বিষয়। চলো এক এক করে আমরা দেখে নেব। দেখো, এক্সারসাইজ 1 এ কি রয়েছে না, তো ঠিক কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো, 4টি করে প্রত্যেকটা প্রশ্নে অল্টারনেটিভস রয়েছে, সেগুলো কিন্তু আমাকে চুজ করতে হবে সঠিকটি সেগুলোর মধ্যে থেকে। দেখো, টম ফেল্ট মিজারেবল কি বলছে অন দ্য মর্নিং অফ মানডে। নেক্সট দেখো, ইফ আন্ট ফলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ সি উড সিওরলি পুল ইট আউট। নেক্সট দেখো বলছে টম ড্রিউ হিজ সোর্ট ট্রো ফ্রম আন্ডার দ্য সিট। Sid flew downstairs to call Aunt Polly. The thread that Mary got Aunt Polly was made of silk. Okay? দেখো, এক্সারসাইজ 2 এ খেয়াল করো। এখানে কি বলা হয়েছে না, তো নিচে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি পরোনা শব্দের মধ্যে কিন্তু উত্তর দিতে হবে। 1 নম্বরে দেখো, which one of Tom's tooth had come loose? দেখো কি বলছে, one of Tom's upper front teeth had come loose. টমের কিন্তু উপরের পাটির একটি দাঁত কিন্তু নড়ছিল। How was Sid and Mary related to Tom? কেমনভাবে সিদ এবং মেরি টমের সাথে সম্পর্কিত। দেখো, সিদ ইজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ইজ টমস কাজিন। ওকে, কি বলছে, সিদ হচ্ছে টমের ভাই এবং মেরি হচ্ছে টমের কাকাতো বোন। ওকে, নেক্সট কি বলছে, হোয়াই ডিড টম আস্ক হিম নট টু স্টার হিম। কেন টমকে বললো, সিদকে বললো টম যে তুই আমাকে নাড়াস না। Tom asked Sid not to stare him because it would kill him. It could kill him. এটা তাকে মেরে ফেলতে পারতো। দেখো, 4 নম্বরে দেখো, why did Tom pretend his toe was penning? কি বলছে, কেন টম প্রিটেন্ড করছিল যে তার যে পায়ের আঙুল সেটা ব্যথা করছিল। Tom pretended his toe was paining because he wanted to stay home from school. কারণ সে চেয়েছিল স্কুলে না গিয়ে বাড়িতে থাকবে বলে। ওকে, চলো এক্সারসাইজ 3 প্রশ্নগুলো আমরা জেনে নেব। দেখো, এখানে কি বলেছে, 25 অর্থাৎ 25টা শব্দের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর দেখো, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর। দেখো, ডাক্তারের কাছ থেকে কোন জিনিসটা টম শুনেছে সেটা তার স্মরণে আসছে। তো টম রিমেম্বার্ড আ হিয়ারিং ফ্রম আ ডক্টর অ্যাবাউট অ্যান এলমেন্ট। দেখো, টমের কিন্তু স্মরণে আসলো বা টম স্মরণ করলো যে ডাক্তারবাবুর কাছ থেকে একটা কথা সে শুনেছিল নির্দিষ্ট অসুখ সম্পর্কে। দেখো, ইট ওয়াজ দ্যাট আ সার্টেন এলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days। দেখো, নির্দিষ্ট একটা অসুস্থতা একটা পেশেন্টকে কিন্তু শয্যাশায়ী করে তুলতে পারে 3 দিনের জন্য। অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এমনকি তার আঙুলটাও খোয়া যেতে পারে। নেক্সট দেখো, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। দেখো, এই সংবাদটা শুনে অর্থাৎ টম যে মারা যাচ্ছে এই সংবাদ শুনে কাকিমা পলির রিয়াকশন কী ছিল। হোয়েন আন্ট পলি গট দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। দেখো, যখন কাকিমা পলি এই সংবাদ পেলেন যে টম মারা যাচ্ছে, হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল। দেখো, তার যে তোমার মুখমণ্ডলটা দেখো বিবর্ণ হয়ে গেল এবং তার ঠোঁট কেঁপে উঠল। সি অ্যাট ওয়ান্স ফ্লিউ ডাউনস্টেয়ার্স। দেখো, তিনি তৎক্ষণাৎ কিন্তু নিচের তলায় নেমে এলেন। রিচড টমস বেডসাইড অ্যান্ড গ্যাসপড অ্যাট হিম। দেখো, টমের বিছানার পাশে হাজির হলেন এবং দেখো আতঙ্কে কিন্তু হা করে উঠলেন। নেক্সট দিন আমরা দেখো, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। দেখো, কেমনভাবে টমের যে আলগা যে দাঁত সেই দাঁতটা রিমুভ করা হলো, তোলা হলো। দেখো, আন্ট পলি ফ্যাশেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস লুজ টুথ। কাকিমা বলে কি করলেন, সিল্কের যে সুতো সেই সুতো এরই মধ্যে মেরি নিয়ে এসেছিল। সে মেরিন নিয়ে আসা যে সুতো সেই সুতোটার এক প্রান্ত টমের দাঁতকে বাঁধলেন। অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং অন্য প্রান্ত বিছানার যে খুঁটি ছিল মশারি টাঙানো সেই খুঁটির সঙ্গে বাঁধলেন। দেন সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যান্ড ডাঙ্গলিং বাই দ্য বেড পোস্ট। সঙ্গে সঙ্গে টান দিলেন, সঙ্গে সঙ্গে কী করলো, দাঁতটা উঠে বেড পোস্টের পাশে ঝুলতে লাগলো। নেক্সট দেখো, এক্সারসাইজ 4 এ খেয়াল করো। এখানে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, রফিক ওয়াজ রানিং ফাস্ট চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কী হবে, ওয়াজন্ট রফিক রানিং ফাস্ট, এটা কিন্তু করতে হবে। দেখো, পজিটিভে থাকলে নেগেটিভে করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভে করতে হবে। ওকে, নেক্সট দেখো বলছে, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু ফরগেট হবে, হবে, ভুলবশত ও হয়ে গেছে।
চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। সেটি কিন্তু কখনোই ভুলবে না এত মজাদার সেন্টেন্স। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। দেখো নেভার রয়েছে, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। দেখো সেটা কিন্তু সবসময় মনে রাখবে, স্মরণে রাখবে এই মজার ঘটনা। নেক্সট কি বলছে, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলছে। ওকে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। দেখো গত রাত্রে কি মজার রাতটাই না ছিল। ওকে, সন্ধ্যাবেলাটা, অর্থাৎ গত সন্ধ্যাবেলাটা কি মজার না ছিল। হি লাভস টু প্লে ফুটবল। দেখো এটা ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে দেখো বলছে, দেখো লাভস রয়েছে, ওই জন্য ডাজ হলো। যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন কিন্তু ডু ভার্বের সাহায্য আমাদের নিতে হবে। দেখো ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট বলছে, রিনা ট্রাইড অল হার প্ল্যানস। এটি বলে কি হবে, রিনা লেফট নো প্ল্যানস আনট্রাইড। রিনা কিন্তু কোনো প্ল্যান কিন্তু দেখো আনট্রাইড অবস্থায় কিন্তু রাখেনি, তার মানে সমস্ত প্ল্যান ট্রাই করেছে। দেখো শাট দ্য ডোর রবিন, অ্যাসার্টিভ করতে বলেছে, রবিন ইজ রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। ওকে, চলো আমরা এক্সারসাইজ 5-এ দেখবো। এখানে কিন্তু বেশ কয়েকটি ফ্রেজাল ভার্ব রয়েছে, সেগুলো কিন্তু এক এক করে আমরা দেখবো। দেখো স্যারেন্ডার্ড, স্যারেন্ডার কথা বলা হচ্ছে গিভ ইট, এখানে পাঁচটা কিন্তু গেভ ইন করতে হবে। দেখো কিওর্ড মানে হচ্ছে কেম রাউন্ড, এখানে কিওর্ড রয়েছে কিন্তু কাম কেম কাম হয়, ওই জন্য কাম রাউন্ড করতে হলো। নেক্সট দেখো ইনভেস্টিগেটেড, তাই জন্য লুকড ইনটু করতে হয়েছে। নেক্সট আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট। নেক্সট দেখো রিমেম্বার মানে হচ্ছে কল আপ। দেখো মেন সেন্টেন্সে যে টেন্সে থাকবে আমাকেও কিন্তু ফ্রেজাল ভার্বটা কিন্তু সেই টেন্সেই লিখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো কি না, তো একটা রিপোর্ট রয়েছে এক্সারসাইজ 6-এ। দেখো রাইট আ নিউজ পেপার রিপোর্ট, কি বলছে, অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস। এই হিন্টসগুলো ব্যবহার করতে হবে। ওকে, দেখো কি বলছে, বাস ট্রাক কলিশন ইন বারহামপুর লিভস 5 ইনজুর্ড। দেখো বাস এবং ট্রাকের মধ্যে যে সংঘর্ষ কোথায় হয়েছে, বহরমপুরে হয়েছে, 5 জন কিন্তু আহত হয়েছে। দেখো প্রথমেই কিন্তু প্লেসের নাম দিয়ে শুরু করতে হয়, তারপরে তারিখ দিয়ে কোলন সাইন দিয়ে কিন্তু শুরু করতে হবে। আর রিপোর্ট কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, অর্থাৎ ঘটে যাওয়া জিনিসের উপরে বেস করে আমরা লিখছি, এই কারণে কিন্তু পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে। ওকে, দেখো বাস এক্সপিরিয়েন্সড ব্রেক ফেলিওর। কি বলছে, একটা বাসের কি হলো না, তো ব্রেক ফেল হয়েছিল। অ্যান্ড কি বলছে, কোলাইডেড উইথ আ ট্রাক নিয়ার দ্য আউটস্কার্ট অফ বারহামপুর টুডে। কি বলছে, বহরমপুরের প্রায় কিনারার দিকে, অর্থাৎ শেষের দিকে, অর্থাৎ বাইরে, প্রায় বাইরে বা বর্ডার এলাকাকে ইংরেজিতে আউটস্কার্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, শহরের মধ্যে আজকে কিন্তু একটা বাস অ্যাক্সিডেন্ট হলো। ঠিক আছে, ব্রেক ফেলিওর হওয়ার ফলে কিন্তু কোলাইড হলো, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হলো ট্রাকের সাথে। 5 passengers including a child and a woman sustained injuries. দেখো 5 জন প্যাসেঞ্জার, তার মধ্যে কে কে রয়েছে, একজন শিশু রয়েছে এবং একজন মহিলা রয়েছে। তারা কিন্তু কি হয়েছে না, সাস্টেন করেছে ইনজুরিজ, তাদের ক্ষত হয়েছে, আহত হয়েছে। ওকে, দে ওয়ার কুইকলি টেকেন টু লোকাল হসপিটাল। তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রিটেড উইথ ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যান্ড লেটার ডিসচার্জ, পরে কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়। দ্য অ্যাক্সিডেন্ট কজ ট্রাফিক ডিস্ট্রাকশন, কি বলছে, অন দ্য বিজি রুট, প্রম্পটিং পুলিশ ইন্টারভেনশন টু রেস্টোর অর্ডার। দেখো এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু ট্রাফিক জ্যাম হয়, তার ফলে পুলিশ তাদের দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে নর্মালসি রেস্টোর করার জন্য। অথরিটিজ ক্লিয়ার রেকেজ, দেখো কর্তৃপক্ষ কিন্তু ধ্বংসাবশেষ মানে ক্লিয়ার করে দিল, রিমুভ করে দিল, সরিয়ে দিল। অ্যান্ড নর্মাল ট্রাফিক ফ্লো রেজিউমড উইদিন আওয়ার্স, এবং কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিক যে তোমার ট্রাফিক সেটা কিন্তু রেস্টোর্ড হয়ে গেল, ফিরে আসলো। ফর্চুনেটলি নো ফার্টালিটিজ ওয়ার রিপোর্টেড। দেখো সৌভাগ্যবশত কোনো দেখো ফার্টালিটিজ কিন্তু রিপোর্ট হয়নি। দ্য ইনসিডেন্ট হাইলাইটস, কি বলছে, এই যে ঘটনা হাইলাইট করছেন, তুলে ধরছে, কি বলছে, ইম্পর্টেন্স অফ রেগুলার ভেহিকেল মেনটেন্যান্স টু এনশিওর রোড সেফটি। দেখো এই যে তোমার ইনসিডেন্টটা, এটা কিন্তু তোমার ইম্পর্টেন্স একটা জাগাচ্ছে যে প্রতিনিয়ত ভেহিকেলদেরকে, যানবাহনদেরকে মেনটেন্যান্স করতে হবে, যাতে করে নাকি এরকম অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় এবং এটা নিশ্চিত করা যায় যে রোডের সেফটি বা নিরাপত্তা। ঠিক আছে, এই হচ্ছে রিপোর্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।